ডিয়ার স্টুডেন্টস, আজ চলো একটু গ্রুপ ভার্ব নিয়ে বা ফ্রাজাল ভার্ব নিয়ে আলোচনা করি। ইংলিশ গ্রামার ফ্রাজাল ভার্ব, বা আমরা এটাকে গ্রুপ ভার্বও বলতে পারি। গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব বা ফ্রাজাল ভার্বসটা কি জিনিস এটা একটু জানতে হবে। বলছে হোয়াট ইজ এ গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বটা কী জিনিস বা ফ্রাজাল ভার্বটা কী জিনিস? বলছে এটা কমন ভার্ব বা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা গ্রুপ ভার্ব তৈরি হয়, যেমন লুক আর আফটার, লুক আফটার, কাম আর বাই, কাম বাই। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কমন ভার্বটার সঙ্গে এই যে প্রিপোজিশন যুক্ত হয়ে বা কখনো অ্যাডভার্ব যুক্ত হয়ে যে ভাবটা তৈরি হয়, যে গ্রুপ ভাবটা তৈরি হয়, তার কিন্তু মিনিংটা, অর্থটা কিন্তু অনুমান করার মতো নয়। একটা ভিন্ন ধর্মী, একটা নতুন অর্থ প্রকাশ করে। এক্ষেত্রে মনে রাখবে, মুখস্থ বিদ্যা লাগবে, মনে রাখতে হবে। যেমন কি, যে এটা কমন ভাব আর প্রিপোজিশন, লুক আফটার, কাম বাই। এই লুকটা কমন ভাব, প্রিপোজিশন আফটার, দুটো মানে লুক আফটার। এমনি লুক মানে দেখা, আফটার মানে পরে, পরে দেখা, তা কিন্তু না। এই লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। আবার যেমন কাম মানে আসা, বাই মানে দ্বারা। এই কিন্তু দুইটা একসঙ্গে যুক্ত হয়ে যখন গ্রুপ ভাব তৈরি হলো, তখন কিন্তু এর মানেটা পুরো আলাদা। কাম বাই মানে গেট, পাওয়া। আবার যখন এই কমন ভাব আর অ্যাডভার্ব, একটা কমন ভাব আর একটা অ্যাডভার্ব যুক্ত হয়ে একটা গ্রুপ ভাব তৈরি হয় বা ফ্রাজাল ভাব তৈরি হয়, যেমন কি টার্ন ডাউন। যে টার্ন আর ডাউন, এর সঙ্গে যদি এই টার্ন মানে এমনি ঘোরা, ডাউন মানে নিচে, তা নিচে ঘোরা, তা কিন্তু না। এর অর্থটার মানে হচ্ছে, এই অর্থটা পুরোপুরি কিন্তু অনুমানযোগ্য নয়, মানে কোনো মতেই অনুমানযোগ্য নয়। এর মানেটা একদম আলাদা। টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। এই জন্য গ্রুপ ভাব কিন্তু, গ্রুপ ভাবের অর্থ কিন্তু অনুমান করা যাবে না। গ্রুপ ভাবের অর্থটাকে মুখস্থ রাখতে হবে। তাহলে বোঝা গেল গ্রুপ ভাবটা কি, যে কখনো একটা সাধারণ ভার্ব প্রিপোজিশন, বা কখনো একটা সাধারণ ভাব সঙ্গে অ্যাডভার্ব, অর্থাৎ একটা সাধারণ ভাবের সঙ্গে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে যখন সেটি একটা পুরোপুরি আলাদা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হচ্ছে গ্রুপ ভার্ব। আমি কয়েকটা উদাহরণ এখানে দিয়েছি। যেমন সাধারণ ভাবটা, এই জিনিসগুলো, এই সাধারণ ভাবটা, মেইন ভাবটা মনে রাখতে হবে, সঙ্গে কিন্তু গ্রুপ ভাবটাও মুখস্থ রাখতে হবে। এগুলো এই কয়েকটা যে আমি দিয়েছি, এই কয়েকটা কিন্তু পরীক্ষা আসার মতো। মানে আন্ডারস্ট্যান্ড, মেক আউট, ভিজিট, কল অ্যাট, সামন, কল ইন, সাপোর্ট, স্ট্যান্ড বাই, চেস, রান আফটার, টলারেট, পুট আপ উইথ, উইয়ার, পুট অন, স্টিংগুইশ, পুট আউট, ডাই, পাস অ্যাওয়ে, রিজেম্বল, টেক আফটার, হেট, লুক ডাউন আপন, সেট, প্লে বাই বা পুট বাই, পোস্টপোন, পুট অফ, ফেইল, ফল থ্রু, ডিমান্ড, কল ফর, এক্সপেক্ট, লুক অফ, লুক ফরওয়ার্ড টু, অ্যাবলিশ, ডু অ্যাওয়ে উইথ, অ্যারাইভ, টার্ন আপ, অ্যাফেক্ট, টেল আপন, এস্টাবলিশ, সেট আপ, উইথড্র, কল অফ, রিমেম্বার, কল আপ, কন্টিনিউ, ক্যারি অন বা কিপ অন। এই যে এই ভাবগুলো মুখস্থ রাখতে হবে, সঙ্গে এই ভাবগুলো এগেনস্টের যে গ্রুপ ভাব রয়েছে সেগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো যে কয়েকটা আমি এখানে কালেক্ট করেছি, সেগুলো সবগুলো পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার এসেছে। সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু গ্রুপ ভাব। এবার পরীক্ষায় কী করে আসে, মডেল কোশ্চেনটা কী, পরীক্ষায় কীভাবে গ্রুপ ভাব আসে আর কীভাবে আনসার করব। পরীক্ষায় এরকম করে গ্রুপ ভাব আসবে, বলা থাকবে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্বস, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্বস উইথ দ্য গ্রুপ ভার্বস অর ফ্রাজাল ভার্বস লিস্টেড বিলো। এই যে বাক্যটা, দ্য বেবি রিজেম্বলেস হিজ ফাদার, দ্য ম্যান ডাইড স্টাডি, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট। লিস্ট দিয়েছে এখানে, মেক আউট, পাস অ্যাওয়ে, টেক আফটার, সেট আউট। এই যে গ্রুপ ভাবগুলো নিচে দেখানো যে রয়েছে, যেখানে আছে রিজেম্বল দেখানো থাকবে, ডাইট দেখানো থাকবে, আন্ডারস্ট্যান্ড থাকবে, সেগুলো তুলে দিয়ে, এই মেন ভাবগুলো তুলে দিয়ে
এর পরিবর্তে যে গ্রুপ ভাবগুলো সেগুলো বসাতে হবে। এখানে ক্ষেত্রে কিন্তু পুরোপুরি মুখস্থ। যেমন এখানে 3টা গ্রুপ সাধারণ ভাব দেওয়া আছে, কিন্তু গ্রুপ ভাব দেওয়া আছে 4টা, একটা বেশি দেওয়া আছে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মুখস্থবিদ্যা। এই রিজেম্বল মানে কি? একই রকম দেখতে হওয়া, একই রকম দেখতে হওয়া। এর এগেনস্টে কি গ্রুপ ভাব রয়েছে? এই যে টেক আফটার। আমরা কিন্তু রিজেম্বল তুলে দিয়ে টেক আফটার বসাবো। উত্তরটা কি হবে? যখন উত্তরটা করব আমরা, যদি নিচে জায়গা থেকে জায়গা বা বক্স যদি থাকে বক্স থাকে, এই রিজেম্বলটা যে টেন্সে আসে গ্রুপ ভাবটাকে আমরা কিন্তু সেই টেন্সে ব্যবহার করব। কি আছে? দ্য বেবি। রিজেম্বলের পরিবর্তে আমরা লিখব টেক আফটার। টেক আফটার। রিজেম্বলের সঙ্গে এ যুক্ত আছে, তাহলে এখানে এ যুক্ত করবো, টেক্স আফটার হিজ ফাদার। এইভাবে, অর্থাৎ যে ভাবটা বসলাম সেই ভাবটা যে টেন্সে থাকবে গ্রুপ ভাবটাকেও সেই টেন্সে লিখতে হবে। আবার এখানে কি আছে? ডাইড, দ্য ম্যান ডাইড, দ্য ম্যান। এবার ডাই মানে মারা যাওয়া, এর কোন গ্রুপ ভাবটা অর্থ মারা যাওয়া? পাস হবে। তাহলে ডাইটা পাস্ট টেন্স, পাস্টের পাস্ট টেন্স পাস্ট অ্যাওয়ে, ইয়েস্টারডে। এইভাবে লিখতে হবে। আবার কি আছে একটা? ওটা আছে আন্ডারস্ট্যান্ড। কি আছে? আই কুড নট। আন্ডারস্ট্যান্ডের গ্রুপ ভাবটা কি? মেক আউট। তাহলে মেক আউট। এখানে কেন চেঞ্জ হলো না? কারণ আন্ডারস্ট্যান্ডটা প্রেজেন্ট ফর্মে আছে, তা মেকার প্রেজেন্ট ফর্ম, এটি মেক আউট। এইভাবে পরীক্ষায় লিখতে হবে। এটা খুবই একটা সাধারণ বিষয় গ্রুপ ভাব, তবে এক্ষেত্রে মুখস্থ বিদ্যাটা একদম লাগবে, মুখস্থ করতে হবে। গ্রুপ ভাব হলো মেন ভাব এবং তার যে সাবস্টিটিউট, তার বিকল্প যে গ্রুপ ভাব, অর্থাৎ একই যে অর্থের গ্রুপ ভাবগুলো, সেগুলো মুখস্থ করতে হবে পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে। কিন্তু আমি এই কয়েকটা দিলাম, বেশ কয়েকবার মাধ্যমিক পরীক্ষা এসেছে এগুলো। কি সেটা বোঝালাম, কিভাবে পরীক্ষা আছে সেটা দেখালাম। এভাবে বাড়িতে একটু প্রস্তুতি নিলে মাধ্যমিক পরীক্ষার জন্য গ্রুপ ভাবটা খুব সোজা হয়ে উঠবে। আবার গ্রুপ ভাব নিয়ে কোনো একটা ক্লাসে আসবো। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো এবং পরের ক্লাসের জন্য, নেক্সট আপডেটের জন্য ফলো করতে থাকো। ভালো থেকো, বাই।